হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো সুস্থ আছো, আর আমিও ভালো ও সুস্থ আছি। কারণ কি জানো, অনেক দিন পর আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি ভালোই হয়েছে। তো দেখো, এই যে তোমাদের দেখাচ্ছি, তো এমন বৃষ্টি হয়েছে ঘরের ভিতরে জল চলে এসেছে, তো কোনো অসুবিধা নেই। কারণ অনেক দিন পর বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগছে। বাইরেটা দেখো কতটা বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পর আমি এগুলো সব সোফাগুলো সামনের দিকে টেনে রেখেছিলাম বৃষ্টির জন্য। তো সেগুলো আমি ভালো করে গুছিয়ে সরিয়ে রাখলাম, মুছে। তো ঘরটা মুছে নিয়েছি আমি। এখন বিকেলবেলা, তোমরা বুঝতেই পারছো, সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো তারপরে আমি দেখো সামনের এগুলো সব ঝাঁটা দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি, তারপরে আমি মুছে দেবো আর কি। তো ঘরটা আমি মুছে সোফা টোফা সব যেমন সরিয়েছিলাম সেগুলো আবার ঠিক করে রেখে দিয়েছি। তো বাতাস হয়েছিল, তো উঠোনে কয়েকটা পাতা পড়েছিল। আর তোমরা তো জানোই, যদি পাতা পড়ে তাহলে তোমার আমাদের উঠোনটা তোমার প্লাস্টার করা, তো ওই জন্য তোমার পাতার দাগ হয়ে থাকে। মানে যদি সকালে ঝাড়ু দিই, তাহলে যদি বৃষ্টি আর না হয় তাহলে তোমার দাগ হয়ে থাকবে। ওই জন্য আমি বলছি থাক, আমি এক্ষুনি ঝাড় দিয়ে ফেলি। তো মা বলছে সকালে ঝাড় দিও, বলছে না আমি এক্ষুনি ঝাড় দেবো, নাহলে দাগ হয়ে থাকবে। ওই জন্য আমি ঝাড় দিচ্ছি, আর তোমরা আমাকে সেই জন্য দেখতে পাচ্ছ না। আমি ওই দিকে ঝাড় দিতে গিয়েছি। আমি শুধু সামনেরটুকুই ঝাড় দেবো, কারণ যেটুকু প্লাস্টার করা আছে উঠোনে সেইটুকুই আমি ঝাড় দেবো। তাছাড়া আমি ঝাড়ু দেবো না, সকালবেলায় দেবো। তো দেখো আমি ওইদিকে ঝাড়ু দিচ্ছি আর মুছে নিলাম আমি, সামনের যে আমরা যেদিক দিয়ে উঠি ঘরের যে সেটাই মুছে নিয়েছি। তো তারপরে আমি ঝাড়ু দিচ্ছি। আর একটা কথা কি বলতো, কতদিন বৃষ্টি হয়নি, বৃষ্টির খুব দরকার ছিল আমাদের। এই গ্রাম বাংলায় এই রকম গরম তো কোনো বছর পড়েনি। তো এবার এত গরম পড়েছে, মানুষ প্রচণ্ড অস্থির হয়ে আছে, কখন একটু বৃষ্টি যে হবে, বৃষ্টি চাই, একটু বৃষ্টির দরকার। তো বৃষ্টি যে যখন বৃষ্টি হলে সবাই খুব খুশি, এত খুশি তোমাদের কি বলবো। গ্রাম বাংলায় তোমরা তো জানোই যে মাঠ ঘাট তাদের প্রচণ্ড জল লাগে, আর এই জলসেচ, এই মেশিন থেকে জল দেওয়া, আর এই প্রকৃতির এই দান বৃষ্টি, অনেক পার্থক্য, তাই না বলো? তো মানুষ প্রচণ্ড অস্থির হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য। তো বৃষ্টি অবশেষে বৃষ্টিটা হলো। এই রকম যদি বৃষ্টি হয়, দিনের বেলায় হয় গরম পড়লো, রাতে ধরো বৃষ্টি হলো, তাহলে একটু পারা যায় আর কি। তো বর্ষা যেহেতু চলে আসলো, তো বর্ষার কোনো নামগন্ধই নেই। এত প্রচণ্ড গরম, মানুষ প্রচণ্ড অস্থির হয়ে গেছে এই গরমে। আমাদের এখানে তো অনেক মানুষ গরমে মারা গেছে, জানো তো। তা 2-3টি ফ্যান চলে, তাও তোমার কি বলতো, গরম আর যায় না। তো দেখো আমি এদিকে ঝাড়ু দিচ্ছি, আর পিয়ুষ দেখো সাইকেল নিয়ে এসে রাস্তায় থেকে কাদা নিয়ে এসে তাও উঠোনে এইভাবে দিচ্ছে। সাইকেলের চাকার যে সাপটা সেটা তোমার উঠোনে পড়ছে, আর আমি রেগে যাচ্ছি। যার ভয় আমি এখন ঝাড় দিচ্ছি সেটাই হলো। তো এত বৃষ্টি হয়েছে গ্রামে, আমাদের গ্রামের এই লোকগুলো সব রাস্তায় দেখছে, আর সবাই বলছে যে বৃষ্টি হয়ে একটু মানুষকে একটুখানি বাঁচালো। যাই হোক, একদিন বৃষ্টিটা খুব প্রচণ্ড দরকার ছিল আর কি। তো আমি তোমাদের অনেক ভিডিও দেখেছি যারা বলেছে যে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, রোজ ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে হচ্ছিল না। আমার এখন হয়েছে, আমিও খুব খুশি। তো দেখো আমার ঝাড় দেখা গেলো। পিয়ুষ দেখো, একবার আমি বললাম যে সাইকেল নিয়ে এরকম যাস না, সাইকেল উঠোনটা নোংরা হবে। তো তারপরে আবার তোমার ওই দেখো কীরকম হয়, বদমাইশি করছে। তো ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে দেখো আকাশটা, বৃষ্টি হওয়ার পরে আকাশটা যেন সুন্দর লাগে, প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে, তাই না? তো এই হলুদ হলুদ রং দেখছে এই সাইডটায়, তারপরে অন্য সাইডে দেখো কি সুন্দর নীল আকাশ দেখা যাচ্ছে। এই যে
মানে খুব একটা নীল না, তবে সাদাটে সাদাটে আছে। তো দেখো প্রকৃতিটা খুব সুন্দর লাগছে, যেহেতু আমি উঠোন থেকে দেখাচ্ছি, তোমার ছাদে যাইনি। তো ভিডিওটা কেমন লাগলো, প্রকৃতির এই রূপ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।